আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদের মাঝে দীর্ঘদিন পরে যে আবার বিরুনি আসতে পারছি, এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয় আলোচনা করব আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয়, দীর্ঘদিন আগে কমেন্ট করছিলেন হযরত ওস্তাদ যদি ছাত্রকে ঘুরিয়ে ফিরে কোনো আমল, বাজারে যে প্রচলিত বই আছে এগুলো দিয়ে আমল দেয়, কোর্স করায়, এগুলো আমরা জানি, কিন্তু চালাকি করে ঘুরিয়ে ফিরিয়ে বলে, এদের কি হবে? আমি বলবো না যে ওগুলোতে কোর্স করালে আপনার কোর্স হবে না। আমরা যে আধুনিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করি, বাজারে যে বইগুলো আছে এই বইয়ের মাধ্যমে আপনার এই তদবির করা যায় না। বাজারে দুই শ্রেণীর বই আছে, একটা হচ্ছে তাবিজ তুমার তন্ত্রমন্ত্রর বই, এগুলো দ্বারা এখন যে প্রযুক্তি, এই প্রযুক্তিতে এই তদবির চলে না আধুনিকে। আর আরেকটা শ্রেণীর বই আছে, সেটা হচ্ছে রোকায়া। রোকায়া দ্বারাও সেটা আমরা যে সিস্টেম অনুযায়ী করি, ওই বাজারে বই দিয়ে এটা করা যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ রহমতে করুণায় আপনাদের জন্য আমি কয়েকটি বই লিখেছি, দুইটি বই প্রকাশিত হয়েছে, আপনারা জানতে পারছেন। এই বইয়ের মাধ্যমে যদি আপনাকে কেউ কোর্স করায়, তাহলে আপনি ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াবি হবেন, পরকালেও কামিয়াবি হবেন। তবে আপনি ওস্তাদ নির্বাচন করার আগে আপনার যাচাই বাছাই করতে হবে। আপনি যদি শুধু ওস্তাদে বাজারের বই দিয়ে আপনাকে তদবির শিখির কাজ শিখাইতেছে, কোর্স করাইতেছে, আপনি তাকে দোষী সাব্যস্ত করেন, এই কথাটি সঠিক হবে না। কেননা আপনি দুধ কিনতে গেলে দুধের ভিতরে পানি আছে না পানি নাই সেটি যাচাই বাছাই করেন। বাজারে মাছ কিনতে গেলে আপনি সেখানে যাচাই বাছাই করেন, এই মাছটা কি ফ্রিজের মাছ, বরফ দেওয়া মাছ, না এটা পচা মাছ। তাহলে আপনি সব কিছু, যে কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করেন। আর এই তদবির লাইনে আপনি দুনিয়াও পাবেন, আখেরাতও পাবেন। সেইটা যদি আপনি সন্ধান করে যাচাই বাছাই না করে আপনি কোর্স করেন, তাহলে এই জন্য তো ওই ভদ্রলোক দায়ী নয়, আপনি নিজেই দায়ী। আপনি ইউটিউবে, ফেসবুকের, অনলাইনের বড় বড় বক্তব্য চাপাবাজি শুনেই আপনার আগ্রহে যে তার কাছে ভর্তি হন, প্রতারিত হন, এই জন্য তো উনি দায়ী না, আমি মনে করব আপনিই দায়ী। কেননা এখনকার সময় ইউটিউব, ফেসবুকে যারা ভালোভাবে উপস্থাপন করতে পারে, চাপাবাজি করতে পারে, তারাই একমাত্র সফল হয়। আর ভালো কোনো লোক ইউটিউব, ফেসবুকে আসতে চায় না। বলে আপনি আসছেন কেন? আমারও আল্লাহ পাক আল্লাহর বান্দার মাধ্যমে আনাইছে, আমি মনে করি আসলে সঠিক কাজ করিনি। ইউটিউব, ফেসবুকের আসার আগে আমার যে সম্মান ছিল, সেই সম্মান, ইজ্জত সবই নষ্ট হয়ে গেছে। কেন? উপকার করতে গেলে অপকার। যাদের জন্য চিন্তা ফিকির করে আমি এত কষ্ট করে তদবির বইগুলো লিখলাম, তাদের আচার আচরণ বই কিনতে আসলে দেখলে আমার থেকে খুবই দুঃখজনক মনে হয়। আমি একজন বই ব্যবসায়ী না, আমি একজন লেখক। দেখা যায় একটি বইয়ের জন্য সে 12,000 টাকা দিয়ে কোর্স করে আসছে, তাদেরকে দুই একটা হাজিরা শিখেছে যার কোনো গ্রহণযোগ্যতা নাই। হাতাল কুচি করে পরে উঠে নিচে নামে, ডাইনে যায়, বামে যায়, এই হাজিরা শিখেছে। আর একটা অসুস্থ মানুষের হাতটা এমনও কাঁপতে থাকে, এটা তো সাঁতাল কুচির আমল, এটা আমরাও জানি। এছাড়া ওরকম আমলে এমন আমল দিতে হবে যে আমলে গ্রহণযোগ্যতা আছে। একটা অসুস্থ মানুষের হাত ধরতে ধরতে আপনার হাত উঠতে না হতে পারে, এটা তো চিকিৎসা বিজ্ঞানে অ্যাকসেপ্ট করবে না। আপনি যে হাজিরা শিখবেন সে হাজিরা যেন আল্লাহ প্রদত্ত হয় এবং চিকিৎসা বিজ্ঞান যেন অ্যাকসেপ্ট করে, এরকম আপনাকে হাজিরা দেবে। ওই ছাত্র কোর্সের ভিতরে তাকে বলছে যে একটা মক্কেল, তারা কয়েকটা ছাত্র আমাকে বললো যে আমরা বললাম যে আমাদেরকে মক্কেল একটা আমল দেন, সে বললো যে আবার নতুন করে কোর্সে করতে হবে। অথবা দেখেন আমার ছোট্ট একটা বই তিব্বে রুহানি, এইটার ভিতরে মক্কেলের 9টা আমল দেওয়া আছে। তাহলে আপনি কোর্স করে একটা মক্কেল আমল পর্যন্ত তার থেকে পাইলেন না। আপনারা তার ইউটিউব, ফেসবুকের নিচে কমেন্ট দিয়ে ভয় লান,
আসলে বলেন হুজুর সে তো সিস্টেমে আমাদের ভিডিও সাক্ষাৎকার লয়ে গেছে। আপনারা আমার কাছে আসার আগে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমুতে ফোন দিয়া হুজুর আপনার বই 1000 বইয়ের ভিতরে উত্তম, আপনার বই 100 বই থেকে ভালো, এমন তদবির হয় না, 20,000 টাকা দিয়ে বই কিনছি কাজ হয় না, 30,000 টাকা দিয়ে বই কিনছি কাজ হয় না, আপনারা দেখাবেন। কিন্তু এটা বলেন ইউটিউব ফেসবুকে সাক্ষাৎকার দেন না। তা আপনারা তো মেন প্রতারক, আপনারা প্রতারক কারণেই প্রতারিত শিকার হন। এজন্য আমি তাদেরকে দোষ দেব না। এজন্য আমি বলবো আপনারা যারা কোর্স করবেন ওই মোদাব্বিরের বাড়িতে, যদি কোনো মোদাব্বির তার বাড়িতে যাইতে দেয়, যাওয়ার ঠিকানা দেয় সাবেন, অনলাইন যারা কাজ করে কোনো বাড়ির ঠিকানা দেয় না। আপনি তাকে দেখবেন, শুনবেন, যাচাই করবেন, বাছাই করবেন, তারপর কোর্স করবেন। আমাদের আকাবিদদের সিস্টেম ছিল কি, আকাবিদদের খানকা তারা থাকতো, খাওয়া দাওয়া করতো, তারপরে তাদেরকে তদবির শিখতো, তাদের থেকে তাসাউফ শিখতো। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এখন আমরা অনলাইন করেছি, আমরা বিনা চালানে ব্যবসা করতে চাই। বিনা চালানে ব্যবসা করা যায় না। কেন? অনলাইনে গেলে আপনি প্রতারকের সাথে পারবেন না। একটা কোর্সে মাসে 12,000 টাকা নিল, 13, 14, 15টা পোলা, 20টা পোলা ভর্তি হলো, লকডাউনে 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে ওরা আয়ত্ত করে নেবে, আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহ বিনু মানুষ, এরা কখনো এরকম চাঁদাবাজিও করতে পারবে না, আপনি থেকে আবার কেউ চাঁদা দিতেও পারবে না। দেখ আমার কথা অনেক কষ্ট পাবেন, ঠিক আছে? এই যে দেখেন আমি কিছুদিন আগে বই লিখছি, আমি বারবার বলি আমাকে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না, কিন্তু দেখা যায় এই ভদ্রলোকেরা গইরে আপনার বইয়ের দাম কত, বইয়ের সূচিপত্র দেন, হ্যাঁ, এরপরে এমন অভদ্র লোক আছে আপনার শুধু নামটা দিয়ে দেয়, থানাও দেয় না, জেলা দেয় না, আপনার পুরো অ্যাড্রেস দেয় না। তা আমি এই বইটা কীভাবে ফাটাবো? আমি আজকের থেকে বলি যারা আমার থেকে বইয়ের অর্ডার দিবেন তারা যদি আপনার নাম, থানা, জেলা, মোবাইল নাম্বার না দেন, তাহলে মোবাইলের টাকা পাঠালে আপনার বই যাবে না। কেন? বাতাসে যাবে। একটা বই যখন আমরা স্টারভাবে করি, প্রথম মোবাইল নাম্বার চাই, তারপর নাম চাই, তারপর ঠিকানা চাই, এটা চাই, কতটুকু বইয়ের ওজন এটা চাই। তাহলে আপনার নাম ছাড়া আমি কিভাবে ফাটাবো? আপনার থানা ছাড়া কি মোবাইল নাম্বার অন্য মোবাইল দেয়, মোবাইল নাম্বার দিয়ে দেয়, লিখে দেয় চট্টগ্রাম নিজের এলাকার নাম। চট্টগ্রাম জেলার ভিতরে কয়টা থানা থাকে? আপনার গ্রামের নাম কি, কোন গ্রামে এই থানাটা পড়ছে আমি জানি? এই জন্য এই সমস্ত যারা এই বেয়াদবি করেন, আল্লাহ বেয়াদব থেকে আর আমাকে হেফাজত করুক। কেন? আমি একজন লেখক, আমি তো ব্যবসায়ী নেই। আপনি একজন লেখকের সাথে কি আচরণ করতে হয় সে জানে না, এই বেয়াদবদের কিভাবে তদবির শিখবে? এদেরকে আল্লাহ পাক আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দেও, এই রমজান মাসে কথা বলছি, হেদায়েত না থাকলে আল্লাহ উচিত শিক্ষা দেও। খুব অত্যন্ত কষ্ট, এত হয়রানি করে, আমি যতই বলি হয়রানি করি না, হয়রানি করে। এবার আসি, যে সমস্ত উস্তাদরা ছাত্রের সাথে প্রতারণা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়াতে লাঞ্ছিত করবে, আখিরাতে লাঞ্ছিত করবে। কেন? একটা ছাত্র আপনার কাছে আপনাকে এবং বিশ্বাস করে আপনার কাছে গেছে, আপনি তার হক আদায় যদি না করেন, এর জন্য কাল কিয়ামতের দিন এই উস্তাদের জবাবদিহি করতে হবে। আমাদের কাছে কোর্সে ভর্তি হলে আমরা কোর্স করার পরে বারবার আবার আমলের জন্য বলে শান, যে যত ভিডিও আছে আমার ইউটিউব ফেসবুকে দেখবেন অসংখ্য ভিডিও দেওয়া আছে, যার এক একটা ভিডিওর এক একটা আমল আপনি 10-12 হাজার টাকা দিয়ে কিনতে পারবেন না, কোর্স করে সমস্ত আমল পাবেন না। অনেকে বলেন হুজুর ভিডিও দেন। এই ভিডিও যদি না দিয়ে আপনি আমার ইউটিউব চ্যানেলের উপর পুরো ভিডিওগুলো দেখেন, আপনি কোনো কোর্সও করা লাগবে না ইনশাল্লাহ। এই জন্য ইউটিউব ফেসবুকে সব ভিডিও দেওয়া আছে, ভিডিও না দেখা মেহেরবানি করে কেউ কমেন্ট করবেন না। আবার বলো হুজুর আপনার ভিডিও, আরে আপনি কি গোলাম? আমি আপনাকে ভিডিও দিচ্ছি, এটাই তো বেশি। আপনি লক্ষ হাজার টাকা করে আমল বানাই, আপনারা ভিডিওর লিঙ্কটুকু আমি দিতাম। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। জুলুম করবে না মানুষের, তার জুলমা তুই ইয়াউমাল কিয়ামত, জুলুম কিয়ামতের বিষম অন্ধকার হয়ে দেখা দিবে। আমি সকল মুদাব্বির এবং রাকিকে বলবো, কেউ সাথে প্রতারণা করিয়া আপনি বরত্ব হওয়ার চেষ্টা করবেন না, কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাবেন। কোনো ছাত্রের প্রতি জুলুম করবেন না, অত্যাচার করবেন না, তাকে ফাঁদে ফেলায় ভিডিও বানায় আপনি ভাইরাল হবেন না, মানুষের নামে আপনি নিজে অপরাধী হয়ে আরেকজনের নামে অপরাধী ভিডিও বানাবেন না। আপনার চালাকি আছে, আপনি ইউটিউব ফেসবুক সম্পর্কে অনলাইন ভালো জানেন, এই জন্য আপনি নিজে মিথ্যুক, নিজে চোর হয়ে আরেকজনের চোর বানাতে চাবেন, এই জন্য কালকে দিন আপনি ধরা খাবেন। ঠিক আছে? আর ছাত্রদের করবো যারা ভালো উস্তাদ তাদের কাছে যাবেন। আমি যার কাছ থেকে একটি হরফ শিখছি সে আমার উস্তাদ, সে ইচ্ছা করলে আমাকে দাসী বানিয়ে রাখতে পারে, সে আমাকে গোলাম বানিয়ে দিতে পারে, সে ইচ্ছা করলে আমাকে আজাদ করে দিতে পারে। ইমাম আবু ইউসুফ বলছেন, যে ছাত্র উস্তাদের হক আদায় করতে অমনোযোগী সে জীবন সফল হতে পারে না। এই জন্য আমাদের কাছে আসে বলে, কিন্তু আমাদের কাছে সাক্ষাৎকার দিতেছে না, কারণ আমরা তো পলিসি জানি না, তাদেরকে সিস্টেম অনুযায়ী করতে পারি না। আমার এক ছাত্র এক জায়গাতে কোর্স করে আসছে, এই কোর্স করে ওই লোকের ফেসবুক ইউটিউব উড়ে দিছে, তাকে বারবার বলছে তোমরা আমার ইউটিউব পেজগুলো উঠে দাও, উঠে দিলে আমি লাইভ করতে পারবো। সফল হওয়ার পরে এই ওস্তাদ যারা তন্ত্রমন্ত্র কাজ করে, এরা এমন সিস্টেম জানে ছাত্রদেরকে আয়ত্ত করে নিতে পারে।
তাদের গোলাম বানায় রাখতে পারে তাবিজ তোমার করে তন্ত্র মন্ত্র কইরা এরকম পেশা দিয়ে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি কোনো ছাত্রপতি এরকম করি, আল্লাহ পাক আমার যেন না করে। তবে আমার কথা যদি কোনো ছাত্র আমার কথা বলতে পারেন, আমার কাছে এসে যদি কেউ ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে যদি সে ক্লাস না করে, এটা আমার দোষ কি? আমার তো দোষ নাই। সে করতে আপনি কোনো ভার্সিটি কোনো কলেজে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পর 10,000 20,000 15,000 টাকা ভর্তি হলেন, আপনি যদি কলেজে না যান, ক্লাস না করেন, এই জন্য কি আপনি ভার্সিটি টাকা ফিরে দিবে? আমাদের কাছে আসে শুধু তাবিজ তোমার শিখতে চায়, হুজুর এটা দেন ওইটা দেন। এই জন্য মেহেরবানি করে কোন ছাত্ররা যারা আমাদের কাছে কোর্স করবেন, তাবিজ শিখাবেন, এইটা শিখাবেন, মক্কাল শিখাবেন, কিছু শিখাতে পারো না। আপনাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমলের উপর আমি উঠিয়ে দিব, আল্লাহ আপনাকে গায়বী থেকে আপনাকে নুসরত দিবে। যদি কেউ এরকম হয় তাহলে আসবেন, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান, আমলে সালেহ করার মতো তৌফিক দান। আমার কথা মনে কষ্ট পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।